তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবেন। এ টু জেড প্রসেস, কোন অপশানটা কিসে কোথায় বসবে, সব প্রশ্নের আমি উত্তর দিয়ে দেবো। আপনারা জানেন যে এখন যুবসাথী এবং ভূমিহীন যারা কৃষক আছে তাদের ফর্ম ফিল আপ চলছে, এবং আপনারা অনেকেই জানেন না যে এই ফর্মের সঙ্গে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের ফর্মও নেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা যারা এখনও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান না বা আবেদন করেননি বা বয়স হয়নি ওই জন্য করতে পারেননি, এখন হয়েছে, তারা অবশ্যই এই মুহূর্তে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। আর এই মুহূর্তে আপনি আবেদন করলে আপনার আবেদনপত্রটিও খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে। তো চলেন ভিডিওটা শুরু করি, এবং ভিডিওর শেষে আপনাকে দেখিয়ে দেবো এর সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তো চলেন শুরু করি। সবার প্রথমে আপনাকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এই ফর্মটি ডাউনলোড লিঙ্ক আমি আমার বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। সবার প্রথমে এটির একটি আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন। প্রিন্ট আউট নেওয়ার পর সবার প্রথমে এই ফর্মের ডান দিকে কোনায় দেখবেন এখানে আপনাকে একটি ছবি অ্যাটাচ করতে হবে। আপনার পাসপোর্ট সাইজ একটি ছবি এখানে অ্যাটাচ করে দেবেন। এরপর প্রথম অপশানে আসি। প্রথম অপশানে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি, এটি আপনাকে ফিল করতে হবে না, ঠিক আছে? এটি আপনার যেখানে জমা দেবেন তারাই এখানে ফিল করবে, ঠিক আছে? এরপর আছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটিও আপনি যখন ফর্ম জমা দিতে যাবেন সেখান থেকে আপনি এই নাম্বারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি চাইলে এটি নোট করে সেখানেই বসিয়ে নিতে পারেন, ঠিক আছে? এবার সবার প্রথমে আপনাকে যা যা ফিল করতে হবে, এবার সবার প্রথমে তার মধ্যে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো আপনার কাছে যে স্বাস্থ্যসাথী কার্ডটি আছে সেই কার্ড নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। যদি আপনার নামে কার্ড না থেকে থাকে, হয়তো আপনার পরিবারের কারো নামে আছে কিন্তু আপনার নাম অ্যাড আছে, সেক্ষেত্রেও আপনি কার্ড নাম্বারটি এই ঘরে দিতে পারেন। এবার আপনারা অনেকেই বলবেন যে আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই, ঠিক আছে, বা নামে অ্যাড নেই, আপনার নাম স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড নেই। সেক্ষেত্রেও আপনি এই ফর্মটি জমা দিতে পারেন। সেক্ষেত্রেও আপনি এই যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এই ঘরটি ফাঁকা রেখে বাকি ডিটেলসগুলো ফিল করলেও আপনার ফর্মটি গ্রাহ্য বলে গণনা করা হবে। কারণ এখনকার ফর্মে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ড লাগছে না, ঠিক আছে? তো এরপর সেকেন্ড অপশন হচ্ছে আধার নাম্বার। এইখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন, ঠিক আছে? সঠিকভাবে বসাবেন। এরপর নেক্সট হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম। যে আবেদন করছে লক্ষ্মী ভাণ্ডারটি তার নাম আপনি ফার্স্ট নেম এই ঘরে বসাবেন, এবং মিডল নেম এই ঘরে, এবং লাস্ট নেম এই ঘরে, ঠিক আছে? এরপর আপনি পেজটিকে নিচে স্ক্রল ডাউন করলে এবার এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। অবশ্যই চেষ্টা করবেন মোবাইল নাম্বার সেটাই বসাবেন যেটা আপনার আধারে অথবা ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক আছে, ঠিক আছে? এটা ম্যান্ডেটারি না, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। মানে ধরেন ব্যাংকের বইয়ের যদি যেটা লিঙ্ক আছে সেটা দিলেই ভালো হয়, কি যে আপনার যখনই টাকাটা ঢুকবে আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে, ঠিক আছে? তো মোবাইল নাম্বারটি এই ঘরে আপনি বসিয়ে দেবেন, সঠিকভাবে বসাবেন। এরপর আপনার যদি ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে ইমেল আইডিটি এই ঘরে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? ইমেল আইডি বসানো হয়ে গেলে আপনার ডেট অফ বার্থটি কত এই ঘরে আপনি বসিয়ে দেবেন। প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, ঠিক আছে? এরপর এখানে আছে এজ অ্যাস অন 1/1/2021। যেহেতু এই ফর্মটি 2021 সালে লঞ্চ হয়েছিল সেহেতু এখানে 21 দেওয়া আছে। তো আপনারা কি করবেন, 1/1/2026 সালে আপনার যা বয়স হচ্ছে সেই বয়সটি আপনাকে এইখানে লিখতে হবে, ঠিক আছে? আপনার 25 হলে 25, 26 হলে 26, যা বয়স হবে আপনি এই ঘরে লিখে দেবেন, ঠিক আছে? এরপর আপনি পেজটিকে নিচে স্ক্রল ডাউন করলে এবার এখানে আপনি আপনার ফাদার নেম বসিয়ে দেবেন। প্রথমে আপনার ফাদার ফার্স্ট নেম বসাবেন, ঠিক আছে? এরপর ফাদার মিডিল নেম, এরপর লাস্ট নেম, ঠিক আছে? এরপর আপনি আপনার মাদার নেম সেম এভাবে প্রথমে ফার্স্ট, তারপর সেকেন্ড, এরপর লাস্ট। এরপর যদি আপনি আপনার স্বামী এরপর যদি আপনার স্বামী থেকে থাকে বা আপনার বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি আপনার স্বামীর নাম বসিয়ে দেবেন। প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, এরপর লাস্ট নেম। এরপর আবারও এবার সেকেন্ড পেজে দেখে নিন আপনাকে কি বসাতে হবে। সবার প্রথমে আপনি আপনার কাস্ট বা জাতিটি সিলেক্ট করে নেবেন।
আপনি যদি এসসি হন এই ঘরে টিক দেবেন, এসটি হলে এই ঘরে এবং আদার হলে এই ঘরে। যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আদার এই ঘরে টিক দেবেন, ঠিক আছে? এবং যদি এসসি বা এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরে টিক দেবেন এবং এই ঘরে আপনার নাম্বারটি লিখে দেবেন, আপনার যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন, ঠিক আছে? এরপর পেজটিকে আবারও ওপরে উঠাচ্ছি। এরপর এখানে আছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে কী দেওয়া থাকবে আপনি দেখে নিন ভালো করে। সবার প্রথমে আপনার রাজ্যের নাম এখানে দেওয়াই থাকবে, পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। আপনাকে এখানে আপনার ডিস্ট্রিক্টটি বসাতে হবে, আপনার ডিস্ট্রিক্ট নেম বা জেলার নাম এই ঘরে বসিয়ে দেবেন। এরপর থানা, থানা এরপর থানা এখানে আপনি আপনার এখানে এখানে আপনি আপনার থানা বা পুলিশ স্টেশনের নাম এই ঘরে বসিয়ে দেবেন, ঠিক আছে? এরপর আপনি আপনার ব্লকের নাম এই ঘরে বসাবেন, ঠিক আছে? এরপর জিপি বা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যা আপনার নাম এই ঘরে বসাবেন। এরপর সেম এইভাবে আপনি আপনার ভিলেজ নেম এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার হাউস নাম্বার এই ঘরে বসিয়ে দেবেন। হাউস নাম্বারটি আপনি আপনার ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি হাউস নাম্বারটি খুঁজে বের করে এই ঘরে লিখে দেবেন। যদি না পান তাহলে এই ঘরটি ছেড়ে দেবেন, এটি ম্যান্ডেটারি না, ঠিক আছে? এরপর পোস্ট অফিস, আপনি আপনার পোস্ট অফিসটি এই ঘরে বসাবেন এবং পিন নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন, ঠিক আছে? এভাবে আপনি আপনার অ্যাড্রেস ঘরটি ফিল আপ করে নেবেন। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে? তো সবার প্রথমে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম এই ঘরে বসাতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাংকের সেই নামটি এখানে বসিয়ে দেবেন এবং ব্যাঙ্কটি আপনার কোন ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চের নাম এই ঘরে বসাবেন, ঠিক আছে? এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে সঠিকভাবে এই ঘরে ফিল আপ করবেন। এরপর আইএফএসসি কোড, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনার আইএফএসসি কোড পেয়ে যাবেন, আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন। এরপর এরপর দেখুন আপনাকে এখানে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? সবার প্রথমে আপনাকে একটি পাসপোর্ট সাইজ কালার ফটো আপনাকে প্রথমেই বলেছি ফর্মে অ্যাটাচ করতে হবে সেটি। এরপর এখানে দেখেন স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে এই ঘরে টিক মার্ক দেবেন। অবশ্যই এই যে পার্টসে টিক মার্কের ঘর আছে এই ঘরে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে? টিক মার্ক দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আধার কার্ড, আধার কার্ডে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর যদি আপনার এসসি এসটি সার্টিফিকেট থেকে থাকে সেই ঘরে টিক মার্ক দেবেন। এরপর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ঘরে টিক দিয়ে দেবেন, অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবেই। এরপর আদার্সেও আপনি টিক দিয়ে দেবেন এবং আদার্সে আপনি আপনার রেশন কার্ডটি অবশ্যই দিয়ে দেবেন, ঠিক আছে? আপনাকে বলে দিই এর বাদে আপনাকে কি অ্যাটাচ করতে হবে, আমি একবার স্পষ্টভাবে বলে দিচ্ছি। আপনার আধার কার্ড, ঠিক আছে? ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক কপি জেরক্স, ঠিক আছে? স্বাস্থ্যসাথী কার্ড থাকলে স্বাস্থ্যসাথী জেরক্স, এসসি সার্টিফিকেট থাকলে এসসি সার্টিফিকেট। এরপর আপনি আপনার ভোটার কার্ড দেবেন, আপনার রেশন কার্ড দেবেন, ঠিক আছে? এই কয়টা ডকুমেন্ট আপনাকে প্রত্যেকটা জেরক্সের পেছনে সই করে দিতে হবে, তারপর এর সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে, ঠিক আছে? এরপর আপনাকে অবশ্যই বলি আর একটি পেজ আছে যেটি হচ্ছে সেলফ ডিক্লারেশনের, এই পেজটিও আপনাকে এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে? তো এখানে সেরকম কিছু না, সবার প্রথমে এখানে আপনি আপনার ডেটটি দিয়ে দেবেন কোন ডেটে আপনি ফর্মটি সাবমিট করছেন এবং এখানে আপনি আপনার একটি সিগনেচার করে দেবেন, ঠিক আছে? সিগনেচার করা হয়ে গেলে দেখেন অ্যাকনোলেজমেন্ট, এখানে আপনাকে কিছু লিখতে হবে। এখানে আপনি আপনার নামটি বসিয়ে দেবেন, হাজবেন্ড ওয়াইফ অথবা ডটার অফ, এখানে আপনার স্বামী অথবা বাবার নাম বসিয়ে দেবেন। আপনি কোন ডেটে আবেদন করছেন সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন। এরপর সেম এখানে যা লিখলেন এটা বাংলাতে আছে এখানেও আপনি লিখে দিতে পারেন। এখানে আপনার নাম, এখানে আপনার হাজবেন্ড অথবা বাবার নাম এবং এখানে আপনার ডেট, যেই ডেটে আপনি এটি জমা দিতে যাবেন, ঠিক আছে? এরপর এরপর নিচে পেজটিকে স্ক্রল ডাউন করলাম, এইখানে এবার আপনাকে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে, এরপর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি আরেকবার, এরপর আধার নাম্বারটি আরেকবার বসিয়ে দেবেন, ঠিক আছে? এরপর আপনার ফর্মটি এখানেই কমপ্লিট। এখানে আপনি যখন ফর্ম জমা দিয়ে যাবেন সেই অফিসার যে থাকবে সে এখানে আপনার একটি সিল সই মেরে এখানে আপনাকে এই রিসিভ কপিটি জমা দিয়ে দেবে, আপনাকে দিয়ে দেবে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল আপ করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরেকটি ভিডিও বানাতে মোটিভেট করে, তাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।